নারায়ণগঞ্জ বললেই আমাদের চোখে ভেসে ওঠে নদী, জাহাজ আর ব্যস্ত কলকারখানার ছবি। কিন্তু এই বন্দর নগরীর বুকেই লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস আর বীরত্বের গল্প। আজ আমরা দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ বন্দরের স্মৃতিসৌধের সামনে। প্রতিদিন হাজারো মানুষ এর পাশ দিয়ে যাতায়াত করলেও এর পেছনের অবিশ্বাস্য ত্যাগ আর ইতিহাস আমরা অনেকেই জানি না। চলুন আজকে মাত্র কয়েক মিনিটেই জেনে নেই এই ঐতিহাসিক স্মৃতির মিনার সম্পর্কে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলা তথা বন্দর এলাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতলক্ষ্যা নদীর তীরের এই অঞ্চলটি পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের মূল টার্গেটে পরিণত হয়েছিল। বন্দরের মাটি সিক্ত হয়েছিল বহু বীর যোদ্ধাদের রক্তে। মূলত এখানকার বীর শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তাদের বীরত্বগাথা পৌঁছে দিতেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। এই স্তম্ভটি শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের গর্ব। একটু খেয়াল করলে দেখবেন এই স্মৃতিসৌধের স্থাপত্য শৈলীতে রয়েছে এক দারুণ গাম্ভীর্য। এর আকাশের দিকে ধাবমান স্তম্ভগুলো আমাদের মাথা উঁচু করে বাঁচার প্রেরণা দেয়। বর্তমানে এটি কেবল একটি ঐতিহাসিক স্মারকই নয়, বরং বন্দর এলাকার মানুষের জন্য একটি আবেগের জায়গা। বিশেষ করে জাতীয় দিবসগুলো যেমন ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বা ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে এখানকার মানুষের ঢল নামে। স্থানীয় মানুষ ও বিভিন্ন সংগঠন এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ব্যস্ত জীবনের ভিড়ে আমরা হয়তো অনেকেই এই জায়গাগুলোর গুরুত্ব ভুলে যাই, কিন্তু এই স্মৃতিসৌধগুলো আমাদের মনে করিয়ে দেয় আজ আমরা যে স্বাধীন দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি তার মূল্য কতটা চড়া ছিল। আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন বা কখনো ঘুরতে আসবেন তারা অবশ্যই বন্দরের এই স্মৃতিসৌধটি ঘুরে যাবেন এবং আমাদের শহীদদের স্মরণ করবেন। ইতিহাসকে জানুন, ইতিহাসকে ভালোবাসুন। এই স্মৃতিসৌধে আসা কিন্তু খুবই সহজ। প্রথমে আপনাকে চলে আসতে হবে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা মোড়ে। সেখান থেকে রিক্সা বা সিএনজি নিয়ে চলে আসুন ৫ নম্বর ঘাট অথবা সেন্ট্রাল খেয়াঘাটে। ঘাট থেকে ট্রলার বা ফেরিতে করে মাত্র কয়েক মিনিটে শীতলক্ষ্যা নদী পার হয়েই পৌঁছে যাবেন বন্দর ঘাটে। আর ঘাট থেকে অটো, সিএনজি বা অটোরিক্সা নিয়ে আপনি চলে আসতে পারেন ঐতিহাসিক স্মৃতিসৌধটিতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নারায়ণগঞ্জের এই গৌরবোজ্জ্বল ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।